পূর্বে জোয়ান কালকে যৌবন কালকে গনিমত মনে করো, মূল্যবান মনে করো। যুবক, যৌবন আসা দেখা যায় কিন্তু যৌবন যাওয়া দেখা যায় না। যৌবন আসছে টের পাইছে, কখন চলে যাবে আপনি টেরই পাবেন। মুসলমান বন্ধুরা আমার শুনুন, নাম্বার 2, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, সুস্থতাকে তুমি মূল্যবান সম্পদ মনে করো। অসুখ হবার পূর্বে জবান খুলে বলুন অসুখ দেবার মালিক কে, সুস্থ করার মালিক কে। ওয়াগনাকা ক্বাবলা ফাকরিকা, গাহগাদানা মুলক বখশি গাহেশানা চুগাদা আসবারায়ে নিমেনানে দরবদর হাইরা কোনি। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। থামেন, একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাস থামুন। রাসূলের হাদিস, তিরমিজির হাদিস, 5টা বস্তুকে মূল্যবান মনে করো, 5 বস্তু আসার আগে। 1 নাম্বার বললাম যৌবন কালকে গনিমত মনে করো। কেন? যৌবনকালীন একটা সেজদা বুড়া বয়সের লক্ষ সেজদার চাইতে উত্তম। ধরে কোন মারহাবা। যৌবনকালে আপনি যে ইবাদত করতে পারবেন, বুড়া বয়সে কিন্তু সেই ইবাদত আপনি করতে পারবেন না। তার কারণ বয়স যখন 80 বছর পার হয়ে যাবে, বসার থেকে দাঁড়াইতে মাথার মধ্যে টনটন করে, রগের মধ্যে টান লাগে, লাঠি ছাড়া হাঁটতে পারেন না। এ বন্ধুরা আমার, এই জন্য যৌবনকালকে মূল্যবান মনে করেন। যৌবন দিচ্ছে আমার আল্লাহ, যৌবনকে কাজে লাগাইতে হবে। গুনার কাজে যৌবন নষ্ট করা যাবে না। প্রত্যেকটা এক একটা বিষয় যদি আলোচনা করা যায়, একটা বিষয় একটা ওয়াজ হবে। আমি সেদিকে যাচ্ছি না। নাম্বার 2, সুস্থতাকে মূল্যবান মনে করো, অসুস্থ হবার পূর্বে। নাম্বার 3, ধনী বানাবার মালিকও আল্লাহ, গরিব বানাবার মালিকও আল্লাহ। তুমি গরিব হবার পূর্বে তোমার ধন সম্পদকে তুমি মূল্যবান মনে করো, দান খয়রাত করো, যাকাত দাও, ধন ফুফুর দিকে খেয়াল রাখো। খবরদার গরিব দিকে তাচ্ছিল্য করবে না। এই জিনিসটা বোঝাবার জন্য আমি আপনাদের সামনে একটা বাস্তব ঘটনা। ঢাকা শহরে ধানমন্ডি আবাসিক এলাকায় এক লোক বসবাস করতেন, তার নাম ছিল রুস্তম আলী। কি নাম? নামটা একটু করে বলেন। কি আলী? রুস্তম আলীর এক বউ থাকতে আবার আরেকখান বিয়ে করছে। দ্বিতীয় বউয়ের নাম হলো জামিলা। জামিলা মানে সুন্দরী। প্রথম বউ এখনো বেঁচেই আছে, কিন্তু টাকার গরমে আরেকখান বিয়ে করছে। 5টা গার্মেন্টসের মালিক, 5টা পাজরা গাড়ি। কয়টা পাজরা গাড়ি? হ্যাঁ। আর কয়েকটা আছে প্রাইভেট কার। আর ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্সের কোনো ঠিক নেই। কোটি কোটি টাকার মাল। টাকা যখন মানুষের বেশি হয়, ফুটানিও বাইরে হয়। এই কথা বল না কেউ। একটা ব্যাংক রাস্তার মধ্যে দিয়ে বাচ্চা যাচ্ছে, ব্যাংক লাফায় ওইটা হাতির ওই পেটের মধ্যে লাথি মাইরে আবার দাঁড়িয়ে যাবে। তো বাচ্চা বলল, উজিরে আজম, এই ব্যাংক আমার হাতি লাথি মারে, এত বড় সাহস। দেখতো ব্যাংকের পাশার নিচে কি আছে। ব্যাংকটা দিয়ে খুঁজে দেখে একটা খুচরা টাকা আছে ওই জায়গায়। ওই খুচরা টাকা, একটা টাকার গরম ব্যাংক সহ্য করতে পারে না, লাফা ওইটা হাতি লাগতে পারে। বন্ধুরা আমার, টাকার একটা গরম আছে। মানুষের যখন টাকা হয় অনেক সময় মানুষ মালিককে ভুলিয়ে যায়। না, কোনদিন মালিককে ভুলবেন না। তার কারণ টাকা দিয়েছেন যিনি, কেড়ে নেওয়ার মালিকও কিন্তু তিনি। রুস্তম আলী সুখের সংসার, নতুন বউ নিয়ে নতুন ফ্ল্যাটে বসে দুপুরের খাবার খাচ্ছে। ডাইনিং টেবিলে বসা, সুসজ্জিত অবস্থায় খাবার। বড় বউয়ের খোঁজ 3 বছরের মধ্যে নেয় না। যেদিন থেকে বিয়ে করছে ওই দিন থেকে, তার আগে থেকেই ছোট বউয়ের দিকে নজর।
যেই বিয়া করছে বড় বউ বাদ, আল্লাহর পয়গম্বর বলেন একাধিক স্ত্রী যার থাকবে সে যদি এক বউয়ের হক আদায় করে আর এক বউয়ের খবর নেয় না, যা ইয়াউমাল কিয়ামতি ওয়া শাক্কুহু সাকিতুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান ফরমান কিয়ামতের ময়দানে এই পুরা দাঁড়ায় যাবে, এই ডবল স্বামী দাঁড়ায় যাবে, এই ডবল এই যে পুরুষের দুই বউ সে যদি ইনসাফ না করে মারা যায় হাসরের ময়দানে এমন অবস্থায় দাঁড়াবে যা ইয়াউমাল কিয়ামতি ওয়া শাক্কুহু সাকিতুন, প্যারালাইসিস রোগী যেমন এক সাইড অবশ হয়ে গেলে হাঁটে ওই রকম অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। প্যারালাইসিস রোগী দেখেন না একদিকে এ হাত অবশ এ হাত অবশ, এর নড়েই না, দেখেন না আপনারা? এই রোগ দেওয়ার মালিক কে? ওই আল্লাহ এখনো আসে না? নাই, ওই আল্লাহ এখনো আছে। ফুটানি বেশি দেখেন না, টাকার গরম। ছোট বউ নিয়ে ডাইনিং টেবিলে ভুনা মুরগি নিয়ে বসছে, রোস্ট মুরগির রোস্ট, আমার মুরগি ভুনা বানাইছে। ইদানিং আবার দেখলাম এক বিয়েতে দেখলাম যে সেখানে আমান খাসি ভুনা করে বলেছে। তো ভাইরা আমার, বড় বউ তো বাড়িতে নাই, ছোট গিন্নিক নিয়ে জাবিলাকে নিয়ে তার সুখের সংসার মনে করছিল আমার সুখের সংসার কোনোদিন ধ্বংস হবে না, এই বউ ছেড়ে কোনোদিন আমার বিদেশ যাওয়া লাগবে না, আমি ধনী থাকবো, এই অবস্থায় আমার জীবনটা চলে যাবে না। কেমন করে তুমি এটা ভাবলে? তার কারণ কাকা দানা মূর্খ বকশি কাহে সারা চুবাদা আজবরায়ে নিমে নানে দরবদর হাই রাখুনি। ফকির কি আল্লাহ বাদশা বানান? বাদশা কি আল্লাহ ফকির বানান? আম্মা জানলে একটু কান লাগান, মেয়েরা আসেন, আম্মা জানলে একটু কান লাগান, ভাই জানলে একটু কান লাগান। ঠিক এমন সময় ঢাকার তেজগাঁও বস্তিতে একটা গরিব ফকির বসবাস করত। ফকিরের নাম হলো আব্দুর রহিম। কি নাম? আজকে 3 দিন ভিক্ষা করতে বাড়াইতে পারে নাই, অসুস্থ মানুষ, 3 দিন কিছু খাইতে পায় নাই, কিছুই নাই তার, মিসকিন মানুষ, ছেলে মেয়ে কিছুই দুনিয়াতে বেঁচে নাই, এখনো তার বিয়ে শাদী হয় নাই। বন্ধুরা আমার, বিয়ে করার ক্ষমতাই তার কাছে নাই, টাকা নাই, পয়সা নাই, অসুস্থ মানুষ, ভিক্ষার জন্য কান্দা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। যখনই কিছু খাদ্য পায়, কিছু ভিক্ষা পায়, আর মানুষের দাঁড়ে দাঁড়ে যায় না, উনি যা বাড়িতে চলে যায়, আরাম মতো ঘুমায়। অসুস্থতার কারণে 3 দিন ভিক্ষা করতে বের হতে পারে নাই। আজকে 3 দিন পর চিন্তা করলো, আজকে যদি ভিক্ষা করতে না যায়, না খায় আমার মরা লাগবে। আল্লাহ যখন কপালে এটা রাখছে, একটু কষ্ট করে যাই, ধনী বাড়িতে যাই। এই বন্ধুরা আমার, ধানমন্ডির বড় ধনী বাড়ির সামনে আসছে, রুস্তমের বাড়ির সামনে আসে, দেখে দরজা বন্ধ, কলিং বেলে টিপ মারছে। কিসের টিপ মারছে? কলিং বেলে যখন টিপ মারছে, ভিতরে কক কক করে আওয়াজ আসছে। ফকিরও এখন খুব চালাক হয়েছে। কথা বল, 99 সালে আমি হজ করে আসছি, বিমানবন্দরে এসে কেবল নামছি, এই বাংলাদেশের এক ফকির আমাকে হুজুর $5 দেন, $5 ভিক্ষা দেন, না 5টা রিয়াল ভিক্ষা দেন। আমি কই রিয়াল দেখি, হুজুর 1 রিয়ালের দাম অনেক টাকা, কেবল মক্কা শরীফ থেকে নামলেন, রিয়াল কি নাই? এখনকার ফকিররা আবার মোবাইল করেও ভিক্ষা করে, ডিজিটাল কায়দার ফকির। এটা ডিজিটাল ফকির না, এটা অরিজিনাল ফকির ছিল। যেই মাত্র দরজা খুলছে, বন্ধুরা আমার, আব্দুর রহিম বলে, বিবি একটু অপেক্ষা করো, কে ডিস্টার্ব করে? মনে হয় কোনো ব্যবসায়িক পার্টনার আমার কাছে ব্যবসায়িক আলাপ করার জন্য আসছে। দরজা খুলেই দেখে এটা ব্যবসায়ী পার্টনার নয়, এটা হলো আল্লাহর একটা মেহমান। আল্লাহু আকবার। ফকির মিসকিন হলো আল্লাহর মেহমান, জীবনে তারায় দিবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। الله أكبر। ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলবেন না, কারণ
আজকে তুমি ধনী, যাকে তুমি ধমক দিলা একদিন সময়ও লাগবে না, 1 বছর সময়ও লাগবে না। ফকির যে জায়গায় যারা আছে, আমার মালিকের হাতে এত শক্তি আছে, তোমাকে ফকিরের জায়গায় খাড়া করিয়া দিয়া ফকিরকে তোমার ধনের মালিক বানায় দিতে পারেন কিনা? ক্ষমতা টাকা। ফকিরের চেহারার দিক টাকা, রুস্তম আলীর মাথা গরম। রুস্তম আলী বলল, কি চাই, কাকে চাই? ফকির বলে, আমি গরিব মানুষ বাবা, আজকে 3 দিন অনাহার, অসুস্থ মানুষ, কিচ্ছু খাই নাই, দে আমার কিছু খাবার দে রে বাবা। এ বন্ধুরা আমার, ওই রুস্তম আলী একক তো নামাজ পড়ে না, যাকাত তো হিসাব করে দেয় না, অহংকারী রুস্তম আলী মনে করছে আমার কিছুই হবে না। ডাক দিয়ে বলে, ফকির ভিক্ষা চাওয়ার আর টাইম পাইলি না, বউ নিয়ে কেবল খানা খাইতে বলছিলাম, তুই ডিস্টার্ব করলি কেন? যা চলে যা এখান থেকে। মাপসাই এ কথাও বলল। ভাইরা আমার, আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? তাও কিন্তু ফকির যায় না, তার কারণ তার পেটে বড্ড ক্ষুধা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান ফরমান, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ আপনাকে বলবে, বান্দারে একদিন তোর কাছে আমি খানা চাইছিলাম, তুই কেন আমারে খানা দিস নাই? আমরা তখন বলবো, আল্লাহ আপনার একটা নাম হলো সামাদ, আপনার তো পেটই নাই, আপনার খাদ্যের দরকার নাই, কবে আপনি আমাদের কাছে খানা চাইলেন? আমাদের আল্লাহ বলবে, হাসরের ময়দানে, বান্দারে দেখতে মনে করিয়া তোর বাড়ির সামনে একটা অসহায় মিসকিন দাঁড়ায় গিয়েছিল, ওকে যদি খাদ্য দিতি আমি আল্লাহকেই খাওয়ানো হতো। আল্লাহর পয়গম্বর একটা দোয়া বেশি বেশি করছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ওগো আমার আল্লাহ, আমাকে তুমি ধনী বানায়ো না, বাদশা বানায়ো না। ও আল্লাহ, আমি তোমার কাছে বাদশাহী চাই না, আমাকে যতদিন দুনিয়ায় বেঁচে রাখো আমি মুহাম্মদকে মিসকিনের মতো বাঁচায় রাখিও। আমার দোতলা বাড়ির দরকার নাই, আমার 3তলা বাড়ির দরকার নাই, আল্লাহ আমাকে মিসকিনের মতো বাঁচায় রাখিও। ওগো আমার মাওলা, আমি যেদিন মারা যাব মিসকিনের মতো তুমি আমাকে কবরে নেবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে সেদিন তুমি আমাকে রাজা বাদশার কাতারে খাড়া করায়ো না, আমি মুহাম্মদকে তুমি গরিব মিসকিন ফকিরদের কাতারে খাড়া করায়ো। গরিব ভাইরা, আমার মন খারাপ করবেন না, আপনি টাকার মালিক হন নাই। একটা গরিব মানুষ আপনাদের সিরাজগঞ্জ শহরে যদি থাকে, একবারে গরিব মানুষ, কিচ্ছু নাই, সকালবেলা মানুষ পরোটা খায়, এক থাল পান্তা ভাত নিয়ে একটু কাঁচা মরিচ দিয়া, একটু পেঁয়াজ কামড় দিয়া, কুটকুট করে কামড় দিয়া পান্তা খায়া, ছেঁড়া গামছা দিয়া মুখ মুছে বলে আলহামদুলিল্লাহ। আর একজন ধনী মানুষ, হয়তো পৌরসভার চেয়ারম্যান ধরেন, কিংবা খুব ধনী মানুষ, সেও কি করলো, পান্তা না খাইয়া গরম ঘিয়ে ভাজা পরোটা, মশমশা পরোটা, একবার গরুর গোশত ভুনা দিয়া খায়া, সেও হাত ধুইয়া সাদা ধবধবে একটা রুমাল দিয়া হাত মুছে সেও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়ার গরিবের আমল যদি সমান সমান হয়, এই দুনিয়ার গরিবের তাহাজ্জুদ যদি এক সমান হয়, এই দুনিয়ার গরিবের রোজা যদি এক সমান হয়, ওই ধনীর 500 বছর আগে এই গরিব হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। 500 বছর মানে 18 লক্ষ 25 কোটি 18 লক্ষ বছর আগে দুনিয়ার হিসাব। আখিরাতের হিসাব 500 বছর, দুনিয়ার 1000 দিন আর আখিরাতের একদিন। সেই হিসাবে ক্যালকুলেটরে হিসাব করলে দেখা যায় যে 500 বছর মানে 18 কোটি 25 লক্ষ বছর আগে একটা গরিব সমান আমলের ধনীর আগে হাসতে হাসতে আল্লাহ। আর একটু আস্তে কম সুবহানাল্লাহ। বাইরে আমার ফকির যায় না, ফকিরের পেটে বড় ক্ষুধা। বিরক্ত হচ্ছে রুস্তম আলী, দরজাও বন্ধ করে না, এই বিপদ কেন দূর হয়? আর একটু জোরে ধমক দিছে,
আল্লাহ সবই শুনতে পাচ্ছেন। বন্ধুরা রে আমার, এবার আরো সীমা অতিক্রম করলো, লিমিট ক্রস করলো। ফকিরের ঘরের মধ্যে হাত দিয়া জোরে একটা ধাক্কা মেরে যখন ফেলে দিল, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে আরম্ভ করলো। আল্লাহ নিজে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ফকিরকে ধাক্কা দেওয়া দূরের কথা, মারা দূরের কথা, শক্ত ভাষায় কথা বলতে পারবা না। যদি আল্লাহ বস্তি কিছু তোমার কাছে চায়, এ বন্ধুরা রে আমার, ধাক্কা সহ্য করতে পারলা না। আব্দুর রহিম গরিব ফকির একটা ট্রেনের মধ্যে যখন পড়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল, ট্রেনের ভিতর থেকে খুব কষ্ট করে যখন উঠলো, উঠিয়া আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহ বিচার কার কাছে দেব? আল্লাহ রুস্তমের বিরুদ্ধে বিচার যদি কোর্টে দেই, কোন কোর্ট আমার বিচার নেবে না। আমার মাবুদ, তোমার আদালতে বিচার দিলাম, আল্লাহ তুমি আমার পেটের ব্যবস্থাপনা করো, আর জালেমের শাস্তি তুমি আমার নিজের চোখে না দেখাইয়া আমি আব্দুর রহিমের মরণ দিও না। ও তোম সমগরুর আজহাল মে খোদা, তোম সমগরুর আজহাল মে খোদা, দেরো গিরাদ সখ্ত গিরাদ মন্তরা, একটু জিকির লা ইলাহা। বাস ভাই নামাজ বিরক্ত হচ্ছেন আপনারা? আপনারা বিরক্ত না হলে কি হবে? আমার টাইম 45 মিনিট চলে গেছে, 1 ঘন্টা কথা বলি সব জায়গায়। ভাইরা আমার, খুব কষ্ট হচ্ছে আপনাদের। রুস্তম আলী তো দরজা বন্ধ করে দিয়ে বউকে দেখা, জামিলা, জামিলা কিন্তু আবার ইমানদার মহিলা, সুবহানাল্লাহ। জামিলা এক ওয়াক্ত নামাজ পর্যন্ত নষ্ট করে। জামিলার সামনে যায় বলে, প্রাণের স্বামী আমার। জামিলার সামনে বলে, বিবি দেখো কি শাস্তিটা দিয়ে আসলাম, আমাদের সুখের কাজের মধ্যে ডিস্টার্ব করতেছিল, এমন শাস্তি দিছি বেটারে, কোনদিন আমার বাড়িতে আর আসবে না। এ বন্ধুরা আমার, ফকির মিসকিন আশা ভালো না, না আশা ভালো? যেই বাড়িতে ফকির ভিক্ষা চায় না, মনে করবেন আল্লাহর রহমত ওই বাড়ির উপর থেকে উঠে। আর যে বাড়িতে মেহমান আসে না, মনে রাখবেন বরকত শেষ। আমরা তো মেহমান দেখলে মন খারাপ করি, জামাই আসুক আর শ্বশুর আসুক, অথবা বিয়াই বিয়ানি বাড়িতে আসুক, অথবা নিজের বোন ফুফু বাড়িতে আসুক, বিরক্ত বাজার পরে বটে, কিন্তু কপালের চামড়া ঘষ করে। আল্লাহর পয়গম্বর বলে, না, মন খারাপ করবে না, মেহমান তোমার খাবার খায় না, মেহমান নিজের খাবার খায়, আর বাড়িওয়ালার জন্য বরকত দিয়া যায়। সুবহানাল্লাহ। এ ব্যাপারে একটা ছোট্ট ঘটনা আজকেই দেখলাম। এক মহিলার নাম ছিল ফিদ্দা। কি নাম? কথা কয় না, জোরে বলুন কি নাম? ফিদ্দা। খুব নামাজি মহিলা, স্বামী আছে, বাচ্চা কাচ্চা আছে। ওই এলাকার বুজুর্গ শুনছে ফিদ্দার বাড়িতে একটা ছাগল আছে, ওই ছাগলের 2 বাটের, 1 বাট দিয়ে দুধ বাড়ায় আর 1 বাট দিয়ে মধু বের হয়। একটু সুবহানাল্লাহ জোরে কয়। আল্লাহর ওলি চিন্তা করলো, এই ছাগলটা দেখে আসি, আর মহিলার সম্পর্কে একটু জিজ্ঞাসা করি, কোন আমলের বিনিময়ে আল্লাহ এই ছাগলটাকে দান